আচ্ছা বলো তো, ছেলেরা বউ পাওয়ার পর মা বাবাকে ছেড়ে কেন দেয়? কটা পিঁপড়ে কামড়েছে? তো বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। জুতো পায়ের থেকে খুলে পড়ে যাচ্ছে। আর বাইরের কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে। তা এখন জেঠুর জন্য অপেক্ষা করবে। জেঠু স্কুলে নিয়ে যাবে ওদেরকে। তো ওই যে দূরে জেঠু আসছে, দেখতে পাচ্ছেন আপনারা? ওই যে একটা সাদা গাড়ি আসছে। ঠিক আছে, বাই, রাধে রাধে। ওরা স্কুলে চলে যাচ্ছে। আর বড়দাদের গাছে একটা কি যেন বলে, এগুলোকে কি ফলের নামটা ভুলে গেছি। কি একটা যেন বলে ফলের নামটা, যা ভুলে গেলাম। তো বড়দাদের গাছে দুটো পেকেছিল, তো একটা বড়দারা রেখে দিয়েছে, একটা আমাদের দিয়েছে। ও আর প্লেন যাচ্ছে। আর বড়দা আরও সকালবেলা এসে এই 3টে বাঁধাকপি দিয়ে গেছে, মানে বাড়ির সামনেই রেখে গেছে। বড়দা যখন চলে যায় তখন দেখছি যে বড়দা রেখে গেছে বাড়ির সামনে। এগুলো গাছের কিনা কি জানি, বড়দাদের বাড়ির গাছের কিনা কি জানি, বলতে পারছি না। ভগবানের পুজোর জন্যে এখন ফুল তুলে নিচ্ছি। নীলকণ্ঠ ফুল বেশি লাগে না, অল্প কয়েকটা ফুল হলেই হয়ে যায়, কিন্তু দেখুন কত নীলকণ্ঠ ফুল হয়েছে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আজ একদম অন্যরকম জিনিস রান্না করব। উচ্ছে দিয়ে, গাজর দিয়ে আর বিট দিয়ে ভাজা করব। এটা কখনো আমার মনে হয় কেউ রান্না করিনি। তো আমি আজ প্রথম রান্না করছি। কি হয়েছে বলুন তো, একদম বিট অল্প ছিল, আর উচ্ছেও ভাবছি 2টো উচ্ছে দিই, এর মধ্যে আলু দেবো, আলু ছাড়া এর মধ্যে একটু গাজর দিয়ে দিই। তারপরে এই হয়ে গেল উচ্ছে গাজর আলু ভাজা। দেখি কেমন লাগে, এই প্রথমবার রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে। আর রান্না করব ছোলার ডালটা আম দিয়ে রান্না করব, আম ডাল হবে। আর তোফু রান্না করব আলু দিয়ে। ব্যাস, এটাই হচ্ছে আজকের মেনু। কিন্তু এটা স্পেশাল। দেখি এটা কেমন লাগে, আপনাদেরকে জানাবো কেমন লাগছে। তারপরে ভালো লাগলে আপনাদের বলবো এরকমভাবে রান্না করতে। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। ও লেবু দেবে? এদিকে আমার মা রান্না করছে, এই দেখুন সবকে ফুল রান্না করছে। ঠাকুরের জন্য যে ফুল তুলেছিলাম সেই ফুল নিয়েছে, নিয়ে এখন রান্না করছে। তা বলছে আমি মা হয়েছি আর তুমি বেবি হয়েছে, আমাকে বলছে। তা কি হয়েছে? আমি মামি হয়েছি। এই লেবু খেতে হয়, এই লেবু রান্না করতে হয় না। ও যা রান্না করছে ওটাই রান্না করো। লেবু দিতে নেই, লেবু দিলে টক হয়ে যায়, খেতে পারবে না কেউ। না, টক করতে হয় না, লেবু দিতে হয় না। দেখো নষ্ট হয়ে যাবে, এই পুরো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। আমি সবজিতে লেবু দিই, দেখেছো? লেবু ভাত দিয়ে খেতে হয়, নাহলে জল কর। হ্যাঁ, কি রান্না করছো মা? ফুল রান্না করেছো? আর আমাদের এখানে কিন্তু কিছুক্ষণ আগে ভীষণ বৃষ্টি হয়েছিল, আর এখন এত রোদ বেরিয়েছে, দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। হ্যাঁ, গাছে বৃষ্টি হয়েছে। সেটাই তো বলছি, তুমি গাছে বৃষ্টি হয়েছে। তো আমরা বিকালবেলা চলে এসেছি বাইরে। সোনা মেল বক্স চেক করছে। ঋষি? তাই তো, ঋষি সাইকেল চালাচ্ছে। তো ঋষি নতুন সাইকেল, নতুন সাইকেল এটা। তো আমরা এখন ফুল তুলছি। কি করবো সোনা? একটা জিনিস বানাবো। সোনা আমাকে বলছে কালকে দেখেছে, মা ফুলগুলো তোলো, ফুলগুলো তোলো। তা আমাকে কেন বলছিস? তাহলে আমি কেন তুলছি? এই যে এতগুলো তুলেছি আমি একা, সোনাকে বললাম তুলতে। তাহলে তুলছিস কেন? বুনো রাস্তায় না যায়।
চেঁচাস না শোনা। তুমি রান করেছো? আচ্ছা ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। ভালো লেগেছে রান করে? আকাশের ছবি তুলছে। এক এক দিন এক এক রকম। এই জায়গাটুকু, অন্যদিকে না কিন্তু, দেখুন অন্যদিকে না, আমাদের বাড়ির সামনে এই জায়গাটুকু আরো ছবি তুলছে। ও ওটা মানে মাংকি। আমাদের গাছে দেখুন সজনের ডাঁটাগুলো কত সুন্দর হয়েছে। আর গাছে একটা মোচা হয়েছে, মোচাটা তুলবো। ওই যে মোচা হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে, এই মোচাটা তুলতে হবে, এর থেকে মনে হয় আর কলা বের হবে না। আর যে কলা গাছটা ভেঙে পড়েছিল, এই যে কলা, এ মনে হয় আর বড় হবে না। এই দেখুন এখান থেকে ভেঙে গেছে, এই যে কলা। এই কাঁদিটাই বড় হয়েছিল, আর ওই দুটো কাঁদি একদম ছোট ছোট। বাই বাই। এই মেল চেক করলি তো? আবার মেল চেক করতে যাচ্ছিস? হ্যাঁ, আবার আবার দেখলে মনে হয় আবার মেল দিয়ে যাবে। তুই কোথায় যাচ্ছিস? উল্টো করে জুতো পরছো তুমি? হ্যাঁ জুতো পরো, উল্টো করে জুতো পরছো তো। মার জুতো পরছো কেন? দাদা দেখ আবার মেল দেখতে গেছে, মনে হচ্ছে মেল এক্ষুনি দেখলি কিছুক্ষণ আগে আবার মেল দেখতে গেছে। আবার কখন আসবে বলো? কালকে আসবে। হ্যাঁ কি নেবে? আপু আবার কালকে আসবে। কালকে মন্দিরে যাবো? হ্যাঁ কালকে মন্দিরে যাবো। চলো চলো খেলা করবে। ভাত খাবে তারপরে খেলা করবে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখুন ঘরে কি হারে পিঁপড়ে হয়েছে। আমার মেয়েকে অরিও বিস্কুট খেতে দিয়েছিলাম, উনি তো খান না, উনি খাওয়ার থেকে ছড়ান বেশি। তো এখানে এক টুকরো পড়েছে, আর সারা ঘর পিঁপড়ে। পিঁপড়ে দেখুন, দেখেছেন কোথা থেকে? বাইরে থেকেই আসছে। বল বাবা, এইটুকু ফেলে দিতে হবে, নাহলে পিঁপড়ে আরো আসবে। কত বড় বড় পিঁপড়ে গুলো। ওমা তোমার কি হয়েছে? পিঁপড়ে কামড়েছে? কটা কটা পিঁপড়ে কামড়েছে? দুটো? কোথায় কোথায় দেখি? তিনটে কামড়েছে? তাই? এ চুপ কর। তারপর কি কোথায় যাবে এখন? ও বাবাকে বলবো ব্যান্ডেজ করে দিতে? আচ্ছা ঠিক আছে। পিঁপড়ে গুলো খুব দুষ্টু। ওখানে ওখানে পিঁপড়ের জন্য খাবার ফেলেছিল কে? কে ফেলেছিল খাবার? কে খাবে? তা তুমি তো পিঁপড়ে। আমি তো ফেলে দিয়েছি, তুমি খাবার কুকিজ ফেলেছে কে? ওই যে কি জানো অরিও অরিও বিস্কুট গুলো ফেলেছে কে? কে খাইছে? খাইছে কে? খাইছে আমি না। আমি কে খেয়েছে? কে খেয়েছে? তুমি কাদের জন্য বিস্কুট রেখেছিলে? আমি খুলেছি। হ্যাঁ তুমি তো খুলেছো। দুটো তিনটে? তার বেশি আর কাউন্ট করতে পারো না? দুটো তিনটে পিঁপড়ে কামড়েছে, আবার দুটো তিনটে তুমি দুটো তিনটে বিস্কুট। কে ফেলেছে? আমি না তুমি? এই দাদা বাড়ি ছিল বলা বলা আমি ফেলেছি। দুটো ফেলেছে। ওঠো ওঠো, আমার খুব কষ্ট হচ্ছে মা। দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে। ইল হয়েছে? খুব কষ্ট হচ্ছে মা। হ্যাঁ ইল হয়েছে বাবা রে। কান্না করছো? কান্না করো নি, হাসছো তো।
কান্না করো তাড়াতাড়ি, কান্না করো, কান্না করতে মা আসছি দেখ পিঁপড়ে কামড়েছে। কি মামা কি হয়েছে মা? পিঁপড়ে কামড়েছে? ছোট পিঁপড়ে কামড়েছে? তাহলে কান্না করছো কেন? কেন কান্না করেছো? আমি মেরেছি? হ্যাঁ। তুমি পেয়েছো? কি পেয়েছি? পিঁপড়ে। হ্যাঁ আমি পিঁপড়ে পেয়েছি। এখানে এসেছে। কোথায় এসেছে দেখি? হ্যাঁ লাল হয়ে গেছে তো জায়গাটা। সত্যি সত্যি পিঁপড়ে কামড়েছে। দেখ দেখেছিস? হাই হাই কি হবে এবার? কি হবে? পা। পা কি হবে? পা ভেঙে গেল নাকি ওইখান থেকে? দাদা হয়েছে। দাদার হয়নি। কত বড় পিঁপড়ে কামড়েছে দেখো। ও মামা বেবি কামড়েছে। বেবি। ও বেবি পিঁপড়ে কামড়েছে? তাহলে বড় কামড়ায়নি? ওখানে ওয়াশ করে। ওয়াশ করে দিলাম তো। করে দিলাম। কি খুলছে না? পা পিঁপড়ে হয়েছে বেবি। আরে কি হয়েছে মা? ডক্টরের কাছে যেতে হবে। আমি বাস্ক ভাইকে দিতে নোংরা হয়েছে। টিতে নোংরা হয়েছে? হ্যাঁ। তারপরে ডক্টরের কাছে গেলে ললিপপ দেবে? ভুলে গেছে পিঁপড়ে কামড়েছে, ভুলে গেছে। ও তারপরে ডক্টরের কাছে গেলে কি হবে? হ্যাঁ বাইরে যাবে। তারপরে বাড়ি না বাইরে? হ্যাঁ হাতে ম্যাজিক দেবে। তারপরে কি? ও হ্যান্ড ওয়াশ করবে। তারপরে আচ্ছা হ্যাঁ না আমি ললিপপ ভাল লাগে না আমার। তারপরে দাদার ভাল লাগবে? দাদাকে আমি ললিপপ খেতে দিই না। তোমার তো ভালো লাগে। কখন খেয়েছে দাদা ললিপপ? কটা খেয়েছে? তিনটে খেয়েছে ললিপপ দাদা? আচ্ছা দাদাকে বকা দেবো। দি বকা দি। তো 5টা ললিপপ খেয়েছে। তুমি 5টা ললিপপ খেয়েছো? খেতে নেই, টিতে ব্যথা হয়। ঠিক আছে দাদা এবার সন্ধে দেবে। হ্যাঁ পিঁপড়ে কোথায় কামড়েছে? ব্যান্ডেজ? ব্যান্ডেজ কি করবে? ব্যান্ডেজ লাগবে না, পিঁপড়ে কামড়ালে ব্যান্ডেজ দিতে হয় না। ব্যান্ডেজ দিতে হবে না মা, তুমি বড় হয়েছো, তুমি তো বোঝো। তো বন্ধুরা আজ আমাদের এখানে চন্দ্রগ্রহণ, তো 9টার সময় মনে হয় চন্দ্রগ্রহণ লাগবে আমাদের এখানে। তো ওই জন্যে তাড়াতাড়ি করে সন্ধে টন্ধে দিয়ে আমাদের খেয়ে নিতে হবে। তারপরে আমি বলছিলাম যে তারপরে পড়াশুনো করিস। আর আমার মেয়ের পিঁপড়ে কামড়েছে, ওই জন্যে কি দিতে হবে মা? আমার ঘরে তো পিঁপড়ে। তা আমার ঘরে, তোমার ঘরেও তো এসেছে, তুমি খেতে খেতে নিচে ফেলবে না, তাহলে আর পিঁপড়ে আসবে না জানো। অনেকদিন পিঁপড়ে আসেনি। অরিও দেবে পিঁপড়েকে? তো অরিও দিলে তো পিঁপড়ে তো আসবেই। আবার দেবে পিঁপড়েকে অরিও? আমার মেয়ে আবার অরিও দেবে পিঁপড়েকে। তো বন্ধুরা আজ আমাদের এখানে চন্দ্রগ্রহণ, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে বেলায় বেলায়। আর আমার ছেলেকে বললাম যে তুই কিছু খাবি, তাও বললো যে ও কিছুই খাবে না। তো ওই জন্য শুধু মেয়েকে খাইয়ে দেবো। আর শুধু মেয়ের জন্যই রান্না করেছি, একদম অল্প একটুখানি মানে চাল নিয়েছি। হ্যাঁ কি বললো বলুন তো? আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, তুমি কি বলেছো সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ ও কি করেছে, প্রদীপের যে কালি হয় সেই কালি মাথায় মেখেছে, পায়ে মেখেছে, সব জায়গায় মেখেছে, তাই বলেছে পা লিখেছি।
বলো আমি বলেছি আমি পা বলো পা পায়ে লিখেছো আমি সেটাও বলেছি। দেখো আমি পা লিখেছি। পায়ে দেখানো যায় না, পা দেখাতে নেই মা। তো বন্ধুরা আজ রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। যখন আমি এইখানে আসি তখন আমার বাবা আমাদের জন্য নিমকি পাঠিয়েছিল, তো নিমকি এখনো আছে। তো মাঝে মাঝে খিদে না খেলে নয়, তখন নিমকি খায়। তো সোনা নিমকি খেয়েছে, ও বলছে আর অন্য কিছু খাবে না, আমিও ওর সঙ্গে ওটাই খেলাম। তারপরে যেটুকু রান্না করেছিলাম সব ভাত তো ওর বুনু খেতে পারিনি, তো মেয়েকেও খাওয়াচ্ছিলাম ছেলেকেও খাওয়াচ্ছিলাম, তো দুজনকে খাইয়ে দিয়েছি ভাত। আর আমি নিমকি খেয়েছি, আমি আর কিছু খাবো না, আমারও পেট ভরে গেছে। আর গ্রহণ ছাড়াবে আমিও যখন ঘুমাতে যাব গ্রহণও তখন ছাড়িয়ে যাবে, কিন্তু খিদে পাইনি। আর নিমকি খেলে এমনিও খিদে পায় না, ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে আরো কিছুটা নিমকি নিয়ে আসলে ভালো হতো। আমার ছেলে মেয়েও যে এতটা ভালো খাবে নিমকি সেটা আমি বুঝতে পারি না। তো বন্ধুরা আমি এখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরেই জামা কাপড় গোছাচ্ছিলাম, অনেকটা জামা কাপড়। তো কালকে আপনারা দেখলেন যে বৃষ্টি আসছিল বলে জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে কুমনে গেছিলাম। কুমন থেকে বাড়ি এসে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিল বলে। তো এখন ভাঁজ করছি, অনেকক্ষণ ধরেই ভাঁজ করছিলাম। তো এখন সোনাকে বললাম যে আমাকে একটু হেল্প করে দে, তো ওর জামা কাপড়গুলো ও গুছিয়ে রাখছে। ও আপনাদের সঙ্গে তো বলাই হলো না, আমি ভুলে গেছি, আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো আমিও ভুলে গেছি। আর আপনাদেরকে বলবো যে বিশ্বকর্মার অনেক অনেক শুভেচ্ছা, সেটাও আমি বলতে ভুলে গেছি। তার কারণ হচ্ছে এখানে তো বিশ্বকর্মা পুজো সেরকম জাঁকজমক করে হয় না, ওই জন্য মনে ছিল না। মা কালকে বলেছিল তবুও মাথা থেকে বেরিয়ে গেছিল। তো বিশ্বকর্মা পুজো ইন্ডিয়াতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয়, ভীষণ ছোটবেলা থেকে ভীষণ আনন্দ করতাম, কারণ আমার সাইকেল ছিল, বাবার ছিল, কাকার ছিল, দিদির ছিল, সব সাইকেলগুলো বাড়িতে পরিষ্কার করতাম, তারপরে পুজো দিতাম। কিন্তু বিয়ের পরে সেগুলো সব ওলট পালট হয়ে গেছে। ছোটবেলার জীবন একরকম, তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর না সবকিছু অন্যরকম হয়ে যায়। এইগুলো আমার ছেলে মেয়েরা বুঝলো না। স্নান করাতে, হ্যাঁ সেই যে বাইকগুলো স্নান করাতে ধুতে কেন করতাম? এগুলো একটা পুজো, বিশ্বকর্মা একটা ঠাকুর, তবে না থাকলে না থাকলে ওই যে সবাই সবার বাড়ি সবকিছু পুজো করে। আজকের দিনে মনে হয় মা রান্না করে না, আজকের দিনে অনেক মনসা পুজোও হয় শুনেছি। হ্যাঁ, মনসা মা দুধ কলা দেয় বিশ্বকর্মা পুজোর দিন। হ্যাঁ, আজকের দিনেই মনে হয় রান্না করে না, কি জানি, আমার খেয়াল নেই, কি জানি, আপনারা কমেন্ট করে জানাবেন তো। আজকের দিনেই মনে হয় রান্না করতে নেই, এরকম কিছু একটা নিয়ম আছে আমার মনে হচ্ছে, আমিও ভুলে গেছি। নেই, রেখে দে। তো বন্ধুরা সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন যাব ঘুমাতে। মেয়ে তো সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে যাব ঘরে। ভাবছিলাম তো ঘুমানোর আগে ওকে দুধ দেবো, আপনাদেরকে বললাম, কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছে এখন আর দুধ জাল দিয়ে কোনো লাভ নেই। ঘুম চোখে আমার মেয়ে কিছুই খায় না, জল পর্যন্তও খাবে না, শুধু ওর পাশে ওর মাকে দরকার। এখন ডিপ ঘুম, তো এখন আর দরকার নেই, কিছুক্ষণ পর থেকে ও মাকে জড়িয়ে ধরেই ঘুমাবে। এই রাত্রিবেলা হলে ও কারোর কাছে থাকে না, না ওর বাবার কাছে থাকে, না দাদার কাছে থাকে, রাত্রিবেলা হলেই আমার কাছে চলে আসে। ওর বাবা যেদিন বাড়ি থাকে সেদিন আমার কাছেই চলে আসে, ওর বাবা যদি শুয়ে পড়ে। তো একটা কমেন্ট এসেছে, কমেন্টটা বেশ সুন্দর, হ্যাঁ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, মনে ছিল না ওই জন্যই লিখেই রেখেছিলাম। কালকের ভিডিওতে কমেন্ট এসেছিল, তো সেটাই শোনাচ্ছি, আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না, ঠিক আছে? আমার বেশ ভালোই লেগেছে। কমেন্টটা আমি পড়ছি, হ্যাঁ। আচ্ছা বলো তো, ছেলেরা বউ পাওয়ার পর মা বাবাকে ছেড়ে কেন দেয়, আর বউ আসার আগে সব ঠিকই থাকে? তো অনেক কারণ থাকতে পারে, তো এক হাতে তো তালি বাজে না। তো আপনাদেরকেই এই পুরো ব্যাপারটা পড়ে শোনালাম। তো আপনারাই বলুন যে বাড়িতে বউ আসার পর ছেলেরা কেন মা বাবাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার অনেক রকম কারণ থাকতে পারে,
কোনো কোনো সংসারে হয়তো বউ ভালো হয় তা শাশুড়ি ভালো হয় না, কখনো কখনো শাশুড়ি ভালো হয় তা বউ ভালো হয় না। এক হাতে তো মানে তালি বাজে না। ভিডিওতেই কমেন্ট এসেছে, তো কমেন্টটা আমি আপনাদেরকেই করছি যে কেন এমন হয়, আর কি ভেবে এই কমেন্টটা করেছে সেটাও আমি জানি না। কমেন্টটা বেশ ভালো, উনি ভালোর জন্যই হয়তো কমেন্টটা করেছেন। তো যাই হোক, যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করব না, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।